অনাসৃষ্টির পরিচালনায় কুচবিহার শালবাগানে শুরু হলো 3 দিনব্যাপী জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল। জানা যায় কলকাতা, রাজস্থান সহ বিভিন্ন জায়গার নাট্যদল তাদের নাটক পরিবেশন করতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও বড় ও ছোটদের মনোরঞ্জনের জন্য রয়েছে নৌকাবিহারের ব্যবস্থা, যাতে করে নদীর চারপাশের জীববৈচিত্র্য দেখার উপভোগ করতে পারেন ফেস্টিভ্যালে আসা পর্যটকরা। প্রবেশপথেই রয়েছে শালবাগান হাট, যেখানে বিভিন্ন হস্তশিল্পীদের দ্বারা তৈরি বিভিন্ন জিনিস রয়েছে, চিত্রকলা প্রদর্শনী সহ একাধিক। এছাড়াও মূল মঞ্চের পাশে থাকছে জঙ্গল লাইব্রেরি। সন্ধ্যার সময় থাকছে তোরসা আরতি, যা এই বছর প্রথম শুরু হচ্ছে, এবং সন্ধ্যায় থাকছে মশাল ফেস্টিভ্যাল সূচনা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জানা যায় যে 20টির বেশি নাটকের দল এখানে নাটক পরিবেশন করবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নাটক পরিবেশিত হবে। জানা যায় অনাসৃষ্টি সংগঠনের আশা এবছর ঐতিহাসিক নাটক পরিবেশিত হবে কোচবিহারে, যা দেখতে প্রচুর লোকের ভিড় হবে। কেমন অনুভূতি? আমি ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি এখানে এসেছি। আমি গত 5 বছর যাবতেই এদের সঙ্গে যুক্ত আছি। তো আমার কাছে এটা একটা ইউনিক কনসেপ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সব কিছুর মধ্যে একটা পরিবেশ রক্ষার একটা তাগিদ এদের মধ্যে অনুভূত হয়, এবং যেখানে আমাদের থিয়েটারটা হয় সেটা হচ্ছে কোচবিহার মহারাজের দ্বারা মানে সৃষ্ট একটা বন, একসময় ধ্বংসের পথে চলে যাচ্ছিল। নানা রকম অসামাজিক কর্মকলাপ হতো এই বনের ভিতরে। সেটাকে বাঁচানোর জন্য এখানকার অনাসৃষ্টির সুমন্ত, প্রশান্তর সঙ্গে সমস্ত লোক মিলে যে প্রচেষ্টাটা করছে, মানে তাকে আমরা সাধুবাদ জানাই। আর যেটা এই যে আমরা এই যে নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা তোরসার একটা মানে একটা অংশ, এটাকে মরা তোরসা বলা হয়, এবং এটা ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ। কেননা সতীদাহ প্রথার শেষ ইয়েটা এখানেই হয়েছিল, তারপরে সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায়। তো মরা তোরসার এইটা একটা ঐতিহ্য, এবং নদীর ঘাটে যে বিভিন্ন নোংরা আবর্জনা থাকে সেটা এই 3 দিন এরা পরিষ্কার করে মানুষের গ্রহণযোগ্য করে তোলে। অর্থাৎ পরিবেশ এবং উৎসব দুটার একটা মেলবন্ধন এই উৎসবে এলে পাওয়া যায়। আমি অনাসৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং প্রতি বছর যেন আরও শ্রীবৃদ্ধি হয় সেটার আমি কামনা করি। আচ্ছা, কি একটা আপনি তো ইস্টার্ন রেলওয়ের সংস্থান সম্পাদক, ভাবনা কি রয়েছে ভবিষ্যতে এই একটা উৎসব? ভবিষ্যতে এখানে পর্যটনকে এখানে ঢোকানোর একটা প্রচেষ্টা আমার আছে, এবং আগামী বছরে কিছু অলরেডি আজকে কিন্তু 4 জন রাজস্থান থেকে এসেছে। তারা এখানকার পরিবেশ দেখে নিজেরাও উৎসাহিত হয়ে নাটক পরিবেশন করছে। এরা পর্যটক। নেক্সট ইয়ার আমরা এখানে টেন্ট খাটিয়ে, যাতে পর্যটকরা থাকে এই 3 দিন এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে, এখানকার ফেস্টিভ্যালটা উপভোগ করে, আমরা এই প্রচেষ্টা কিন্তু আমরা ডেফিনেটলি নিচ্ছি আগামী দিনে। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আগামী বছর অবশ্যই এখানে আমাদের নিজস্ব টেন্ট থাকবে। এখানকার যারা পর্যটক আছেন, এই সময় যারা ডুয়ার্সে বেড়াতে আসবেন, তাদেরকে আমরা এখানে নিয়ে এসে এই 3 দিনের যে ইউনিক একটা কনসেপ্ট এটা দেখাতে চাই। এবং এই যে প্রতি বছর আমার সবচেয়ে ভালো লাগে যে প্রতি বছর এদের শ্রীবৃদ্ধিটা, কেননা এই বছর নতুন 2-3টা অ্যাক্টিভিটি এখানে যোগ করা হয়েছে, যেরকম নৌকা ভ্রমণ আগে ছিল না, এবার নৌকা ভ্রমণ। আরেকটা ইউনিক যেটা আমি হ্যাটস অফ বলবো সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। মানে আমরা জানি যে গঙ্গা নদীর পাড়ে বা বিভিন্ন বড় বড় নদীর পাড়ে গঙ্গা আরতি হয়, এখানে তোরসা আরতি হবে। অর্থাৎ নদীকে শ্রদ্ধা জানানোর যে এই যে একটা প্রয়াস, এটাকে হ্যাটস অফ বলতে হবে। আমি মনে করি এত কিছু অ্যাডিশনের মধ্যে সেরা অ্যাডিশন হচ্ছে তোরসাকে এই যে সম্মান দেওয়া, একটা তোরসা নদীর একটা অংশকে সম্মান দেওয়া। এতে আমাদের ডুয়ার্সের যে নদীগুলো আছে তাদের অন্যান্য যারা নদী অববাহিকায় বসবাস করে, তারা হয়তো একটা লেসন নিয়ে যাবে যে নদী শুধুমাত্র ব্যবহার করার জন্য না, নদীকে পূজা করাও আমাদের ডিউটির মধ্যে পড়ে। ধন্যবাদ। আজ থেকে শুরু হলো 5ম বর্ষে কোচবিহারের শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল। এবছর আমাদের যে আয়োজন, সেখানে আমাদের কলকাতা সহ আমাদের বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজস্থান থেকেও একটি নাটকের দল এসেছে, এবং আজকে সেটা প্রদর্শন হচ্ছে দিনের যে প্রাকৃতিক মঞ্চ সেখানে। আর এই মঞ্চে প্রবেশের পূর্বেই এখানে নৌকা বিহার থেকে শুরু করে বড়দের
দোলনা এবং ছোটদের দোলনা সহ আরও মনোরঞ্জন করবার বিভিন্ন উপাদান সহ আমরা এবার নৌকা বিহার রেখেছি। সেখানে নৌকার মাধ্যমে আমাদের যে মরাতস্যা নদী আছে তার যে জীববৈচিত্র্য সেটা দেখবার একটি সুযোগ কিন্তু নৌকা বিহারের মধ্যে রয়েছে। এছাড়াও হচ্ছে প্রবেশ করবার পরপরই পাবে শালবাগান হাট, যেখানে হস্তশিল্পীরা তাদের শৈল্পিক কাজকর্ম নিয়ে এখানে বসে থাকে, এবং এরপরই রয়েছে চিত্রকলা প্রদর্শনী এবং এছাড়াও সর্প প্রদর্শনী রয়েছে সর্প সচেতনতার জন্য। এছাড়াও আমাদের মূল ডায়াসের পাশেই রয়েছে জঙ্গল লাইব্রেরি এবং সবশেষে রয়েছে আমাদের যে থিয়েটার স্পেস প্রাকৃতিক মঞ্চ। এবং সন্ধ্যার সময় এবছর থেকে আমরা শুরু করছি, আজ শুরু হবে সেটা তোর্সা আরতি। আমাদের তোর্সাকে ভালো রাখার জন্য যে বিভিন্ন দিকগুলো রয়েছে, এই মরা তোর্সা যেটা আগে বড় তোর্সা এখানে প্রবাহিত হতো, সেই ঐতিহাসিক একটি জায়গা, শেষ সতীদাহের ঘাট আমাদের এখানে, সেই জায়গাটাকে সামনে রেখে আমরা প্রথমবারের মতন কোচবিহারের এই তোর্সা আরতি আমরা শুরু করছি। আজকে তার শুভ সূচনা হবে 5:30টায় এবং তারপরেই এই নদীর মাঝ বরাবর যে মঞ্চ তৈরি হয়েছে সেখানে মশালের মাঝখানে ফোক ও মশাল ফেস্টিভ্যালের এখানে শুভ সূচনা হবে আজকে সন্ধ্যা। এই আমাদের আয়োজন রয়েছে, সকলে মিলে সপরিবারে মিলে যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের সংবাদ যারা দেখছে তাদের কাছে আবেদন থাকছে কোচবিহার রঙ্গসৃষ্টির পক্ষ থেকে আপনারা সকলে আসুন। মোট কতগুলো নাট্যদল নাটক পরিচালনা? 20টির অধিক নাটক এখানে মানে দেখতে পারবে। তার মধ্যে স্কুল পর্যায়ের নাটক রয়েছে, কলেজেরও নাটক, মানে বিশ্ববিদ্যালয়ের একটি টিম রয়েছে, এবং তাছাড়াও কোচবিহার এবং কোচবিহারের বাইরে স্বনামধন্য নাটকের দলগুলো রয়েছে। আপনার নাম কি? আমার নাম সুমন্ত সাহা, সম্পাদক কোচবিহার রঙ্গসৃষ্টি। কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার। প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার, এছাড়াও এক্সচেঞ্জ অফার, 0 ডাউন পেমেন্টে ফিন্যান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার। ঠিকানা কোচবিহার মীনা কুমারী চৌপথি। যোগাযোগ নাম্বার 9647655799।